রবিউসানির 21 তারিখ রোজ মঙ্গলবার। আজকের এই দিনে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। কঠিন থেকে কঠিন গুনাহ, শক্তিশালী থেকে শক্তিশালী গুনাহ আল্লাহ তাআলা ধুয়ে মুছে সাফ করে দিবেন। যত গুনাহ করেছেন, দিনে গুনাহ করেছেন, নো প্রবলেম। রাতে গুনাহ করেছেন, নো প্রবলেম। হাত দিয়ে গুনাহ করেছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আপনি গুনাহের সাথে জড়িত হয়ে গেছেন। যদি আজকের এই দিনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়াটি 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার জবানটা গুনাহ করতে 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 নাপাক হয়ে গেছে। গীবত করতে করতে, মিথ্যা কথা বলতে বলতে এই জবান একেবারে নাপাক করে ফেলেছেন। এই কান দিয়ে গান বাদ্য বাজনা শুনতে শুনতে, অবৈধ কথা শুনতে শুনতে আপনি নাপাক করে ফেলেছেন। দোয়াটি 7 বার পাঠ করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জবান পবিত্র করে দিবেন, আপনার কান পবিত্র করে দিবেন। নিষ্পাপ শিশুর মতো যদি হতে চান, এক কথায় গুনাহের অধ্যায় যদি আপনি শেষ করতে চান, আমি আপনাকে বলবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়াটি এখনই পাঠ করে ফেলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ বলতে একটি গুনাহ রাখবেন না আপনার আমলনামার মধ্যে। শুধু সেখানে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াটি পাঠ করার বদৌলতে ঘোষণা দিতে থাকবে যে বান্দা, তোর গুনাহ পরিমাণ তোর আমলনামার মধ্যে আমি আল্লাহ নেকি দিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ। তাহলে আর দেরি কেন? গুরুত্বপূর্ণ দোয়া কেন পাঠ করবেন না? যে সমস্ত ভাই বোন গুনাহ অনেক করেছেন, যারা মনে করেন যে আমার গুনাহ ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার গুনাহ অবশ্যই অবশ্যই আমি ক্ষমা চাইব, যে সমস্ত ভাই বোন এই কথাটা চিন্তা করেন, আজকের ভিডিওর মধ্যে যেই দোয়াটি আমি শিখিয়ে দেব সেই দোয়াটি পাঠ করতে কখনো মিস করবেন না। পাশাপাশি যে সমস্ত ভাই বোনদের ঘরের মধ্যে ইনকাম কমে গেছে, অনেক টাকা ইনকাম করেন, বাট কোনো আপনার ঘরের মধ্যে বারকা নাই, যত ইনকাম করতেছেন ততই আপনার ক্ষতি হচ্ছে। মাস শেষে আপনার বারকা হচ্ছে না, বরং ঋণ নিয়ে ঘর ভাড়া দিতে হচ্ছে, ঋণ নিয়ে আপনার পরিবার চালানোর প্রয়োজন হচ্ছে আপনার। মেরে দোস্ত, আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত ভাই বোন অনেক টাকা পয়সা ইনকাম করেন কিন্তু কোনোভাবেই বারকা পাচ্ছেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গায়বী সাহায্য পাঠাবেন, আপনার জীবনে অভাব বলতে কিচ্ছু থাকবে না। যে সমস্ত ভাই বোন ঘরের মধ্যে ইনকাম করেন, ইনকামের মধ্যে রব্বুল আলামিন বারকা দিবেন। সুবহানাল্লাহ। ঋণ থাকলে, পাহাড় পরিমাণ যদি ঋণ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেন ঋণ পরিশোধ করতে পারেন সেরকম ব্যবস্থা আসমান থেকে আল্লাহ পাক করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু সেখানে শেষ নয়, যদি দোয়াটি পাঠ করতে পারেন, এমন জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন, ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। একটু সবর করেন, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতেই থাকুন। আমি সেই দোয়াটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে দোয়াটি শিখে নিতে পারবেন, আর কোনো টেনশন থাকবে না। আর হ্যাঁ, এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্য অলমোস্ট একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। সম্মানিত দ্বীনী ভাই বোন, প্রথম নাম্বারে আমি গুনাহ নিয়ে কিছু কথা বলবো, একটু সবর করে কথাগুলো শুনতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাবুন ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সকল বনি আদম গুনাহগার। আসমান ও নিচে জমিনের উপরে যে সমস্ত বনি আদম আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, সকল বনি আদম গুনাহ করতে তাদের ভালো লাগে, তারা সবাই কিন্তু গুনাহ করে। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, কিছু মানুষ গুনাহ বেশি করে আর কিছু মানুষ গুনাহ কম করে,
কিন্তু আমার কথা হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম যেটাই বলেছেন সেটাই। নবীজি বলেন কম করুন আর বেশি করুন, তোমরা সবাই গুনাহ করো। নবী আলাইহিস সালাম বলেন তোমরা কম করো আর বেশি করো, তোমরা সবাই গুনাহের সাথে জড়িত। আমরা যদি গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে ক্ষমা চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক অনেক খুশি হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে থাকেন, হে বান্দা আয় তুই আমার কাছে গুনাহগুলো ক্ষমা চাইয়ে নেও। বান্দা তোর জীবনের যৌবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দেব। একজন পালানো ব্যক্তি, একজন সন্তান যদি হারিয়ে যায় 10 বছর 20 বছর পরে যখন মা সন্তানের খোঁজ খবর পেয়ে যায়, তখন কিন্তু মা অনেক অনেক খুশি হইয়া যায়। হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় একজন মা যেভাবে হারিয়ে যাওয়া সন্তানকে পাইলে খুশি হয়, 99টি মা যদি সন্তান পাওয়ার পরে যে পরিমাণ খুশি হতে পারে, সেই পরিমাণ বান্দা, একজন বান্দা যখন তাওবা করে গুনাহ করে আল্লাহর কাছে ফিরে যায়, তখন 99 জন মা খুশি হলে একটু চিন্তা করুন কত খুশি হতে পারে। এর চেয়ে কোটি কোটি গুণে খুশি হয় একজন বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরে যায় তাওবা করে। বান্দা আয় তোর জীবনের সকল গুনাহ আমি ক্ষমা করে দেব। কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেছেন, আয় বান্দা তোর গুনাহ কতটুকু হয়েছে আমার কাছে সেদিকে তাকানোর কোনো সুযোগ নাই। তুই বান্দা আমার কাছে একটু ক্ষমা চেয়ে নাও। বান্দা তোর জীবনের যৌবনের সকল গুনাহগুলো দিয়ে মুছে সাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আয় তোর জীবনের সকল গুনাহ তুই আমার কাছে ক্ষমা চাইলে, তুই 20 বছরে যত গুনাহ করেছিস, 30 বছরে যত গুনাহ করেছিস, 1 মিনিটের ভেতরে তোর জীবনের যৌবনের সকল গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। এজন্য আর দেরি করবেন কেন? দোয়াটি পাঠ করে ফেলুন না। আসমানের দরজা খুলে দিবেন, যা চাইবেন আল্লাহ ক্ষমা করে দিবেন, যা চাইবেন দিয়ে দিবেন। গুনাহ ক্ষমা চাইবেন, গুনাহ ক্ষমা করে দিবেন। ধন সম্পদ চাইবেন, ধন সম্পদ দিবেন। দোয়াটি 7 বার পাঠ করবেন। দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করেন, একটু সহি শুদ্ধ করে আমার সাথে শিখে ফেলুন। আর কেন দেরি করবেন? আসুন দোয়াটি আমরা এখনই এই মুহূর্তে শিখে ফেলি। দোয়াটি হচ্ছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সহি শুদ্ধ কর। অনেকে হয়তো পারেন, বাট ভুলে বলা উচ্চারণ করলে চলবে না। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সহি শুদ্ধ করে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। কোন ইমানদার নারী পুরুষ যদি নিজের গুনাহের কথা স্মরণ করে, নিজের অপরাধের কথা স্মরণ করে যদি এই ছোট্ট দোয়াটি শুধুমাত্র কেবলমাত্র 7 বার পাঠ করতে পারে, আল্লাহ পাক আসমান থেকে ঘোষণা দিতে থাকেন যে বান্দা আয় আয় তোর জীবনের যৌবনের সকল গুনাহগুলো আমি আল্লাহ ধুয়ে মুছে সাফ করে দিলাম। এজন্য আপনি গুনাহ করবেন, আমিও গুনাহ করব। গুনাহ করার পরে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক 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 ভালোবাসেন। বিদায় আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ ক্ষমা চাওয়া। যারা গুনাহ ক্ষমা চায় ওই সমস্ত বান্দার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক খুশি হন। প্রিয় দর্শক, আমি আরেকটা দোয়ার কথা, যে দোয়াটির কথা আমি আপনাদেরকে বলবো বলেছিলাম, যে দোয়াটি পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানাবেন, আপনার অভাব দূর করে দিবেন, আপনার ঋণ থাকলে ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন, সেই দোয়াটি এখনই শিখিয়ে দেব। দেখুন, আমরা যারা পৃথিবীতে বসবাস করি, আমরা যারা পৃথিবীতেই জীবন কাটাচ্ছি, আমাদের লাইফে
প্রতিটি মানুষ অভাবে, প্রতিটি মানুষের বেশিরভাগ একটা অভিযোগ থাকে। সেটা কি জানেন? সেটা হচ্ছে অভাব। স্বামী স্ত্রীর কাছে অভিযোগ করে, অভাব যাচ্ছে না কেন? একে অপরকে ভাই ভাইকে অভিযোগ করে, অভাব যাচ্ছে না কেন? বাবা ছেলেদেরকে অভিযোগ করে, কিরে ছেলে তোমরা এত টাকা ইনকাম করো, অভাব যাচ্ছে না কেন? অভাব অভাব প্রতিটি মানুষের ঘরে ঘরে, কিন্তু এই অভিযোগের কোনো কমতি নাই। দেখুন, আমরা ইনকাম করে কিন্তু বারকা পাচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ঘরের মধ্যে বারকা দিতে চান, কোনো ইনকামের মধ্যে যদি বারকা দিতে চান, রব্বে কাবার কসম, ওই ঘরের মধ্যে বারকা না হয়ে কখনো পারবেন না। আপনি অনেক টাকা ইনকাম করেন, লেকিন ঘরের মধ্যে কোনো বারকা নাই, ঘরের মধ্যে কোনো শান্তি নাই। ওই টাকা ইনকাম করে কোনো উপকার আপনার হবে না। আল্লাহ যদি কোনো টাকা, কোনো ব্যক্তি ইনকাম করেন অল্প টাকা, ওই টাকার মধ্যে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন বারকা দিয়ে থাকেন, অল্প টাকার মধ্যেও কিন্তু আপনি এমন এমন শান্তি পাবেন, যে শান্তি কোটি কোটি টাকা যারা ইনকাম করে তারাও কিন্তু সেই শান্তি পাবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো, যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, কোনোভাবেই আপনার অভাব যাচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে গেছে, ঋণগুলো পরিশোধ করতে পারতেছেন না, আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করে ফেলি। কি জন্য বলছি জানেন? আল্লাহ যদি একটু দিয়ে ফেলেন আপনাকে আমাকে, একটু যদি দেন আল্লাহ, তাহলে জীবনটা সাকসেস হয়ে যাবে, জীবনটা সফল হয়ে যাবে। একটু যদি আল্লাহ আমাদেরকে দেন, আল্লাহর একটু আপনার আমার জীবনের সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য কিন্তু একেবারে শেষ জীবন, একেবারে সাকসেস, আর কিছুর প্রয়োজন হবে না। এজন্য আমরা চাইবো আল্লাহর কাছে। কিতাবে এসেছে, সারা পৃথিবীর মানুষ যদি আল্লাহ তাআলার কাছে একসাথে একদিনে এক সেকেন্ডে দোয়া করেছেন, ধরুন আমাদেরকে কিতাবের মধ্যে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে, সকলের চাহিদা, সকলের পাওনা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে পূরণ করে ফেলেন, সমুদ্রের মধ্যে একটা সুই রাখলে ওই সুইয়ের মাথায় যে পরিমাণ পানি উঠবে, সেই পরিমাণও কমতি হবে না আল্লাহ তাআলার গায়বী খাজনা থেকে। এই তো সম্পদের মালিক আল্লাহ তাআলার কাছে বলেন মনের ব্যথাগুলো, মনের কথাগুলো, রব্বে কাবার কসম, আল্লাহ অনেক খুশি হবেন। এজন্য যে সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আমি আপনাদেরকে বলবো প্রত্যেক দিন দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ অভাব থাকবে না। ঋণ থাকলে ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিবেন। দোয়াটি আমার সাথে সাথে সহি শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। স্ক্রিনে লক্ষ্য করুন, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হদিনি, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এভাবে পাঠ করতে চাইলে পারেন, আবার আমি এখন যেভাবে বলছি ওইভাবে পাঠ করতে চাইলে আপনি পাঠ করতে পারেন। আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা। এভাবে পাঠ করতে পারেন। দেখুন আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা। এভাবে পাঠ করতে পারেন। যদি চান এভাবে পড়বেন, আল্লাহুম্মা হদিনি ফিমান হাদাইত ওয়া আফিনি ফিমান আফাইত। এভাবে চাইলে দোয়াটি পাঠ করতে পারেন। এই যে দুটি দোয়ার কথা আপনাদেরকে বললাম, দুটি দোয়া ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে যদি পাঠ করতে পারেন, এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ ক্ষমা করে দিবেন, দ্বিতীয় নাম্বার আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। দোয়াটি যদি মুখস্থ না পারেন দেখে দেখে পাঠ করতে পারেন। ভিডিওটি ডাউনলোড করে আপনার গ্যালারিতে রেখে দিবেন, যখন মন চায় তখন আমার সাথে সাথে উচ্চারণ করে সহি শুদ্ধ করে শিখে ফেলবেন। ইনশাআল্লাহ গুনাহ ক্ষমা করে দিবেন, নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন, আর আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যে সমস্ত ভাই বোন
কথাগুলো শুনেছেন, ধর্মের কথাগুলো, ইসলামের কথাগুলো, আল্লাহ সকলের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ সকলের অভাব অনটন থেকে আল্লাহ সকলের অভাব অনটন দূর করে দিন। আল্লাহ আমাদের মনের সকল নেক আশাগুলো পূরণ করে দিন। আমিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।